লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত পেইজার বিস্ফোরণের দায় স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র। বার্তা সংস্থা এএফপি এর প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে পেইজার বিস্ফোরণের আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন ইসরায়েলি সেনারা যাতে শনাক্ত করতে না পারে সেজন্য হিজবুল্লাহর সদস্যরা যোগাযোগের ক্ষেত্রে এই পেইজারগুলো ব্যবহার করত। ইসরায়েলি মুখপাত্র বলেন, নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে তিনি লেবাননে পেইজার অপারেশনের সবুজ সংকেত দিয়েছেন। গত সেপ্টেম্বরে লেবাননে এই পেইজার বিস্ফোরণে 40 জন নিহত ও 3000-এর বেশি মানুষ আহত হন। ওই ঘটনা ইসরায়েলকে দায়ী করে হিজবুল্লাহ ও ইরান। গত বছরের 7 অক্টোবর গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েল ইরান সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে হামলা জোরদার করেছে। তাদের হামলার মূল লক্ষ্য দক্ষিণ লেবানন এবং সীমান্তে এই গোষ্ঠীটির লড়াইয়ের সক্ষমতা দুর্বল করে দেয়া। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 1 বছর ধরে ইসরায়েলি হামলায় অন্তত 3136 জন নিহত এবং 13,979 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 619 জন নারী ও 194 জন শিশু।